আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য জমিতে সার দেওয়া, প্লাস যে জমিতে সার দেব ওই জমি থেকে ঘাস কেটে নিয়ে আসব। তো আমরা 7.5 কেজি সার নিয়ে গিয়েছি, প্লাস 2 কেজি দস্তা। তো আমরা প্রথমে হাফ সার নিয়েছি এবং কি 1 কেজি দস্তা নিয়েছি। নেওয়ার পরে এটা ভালোভাবে মিক্সিং করে নিতেছি, কারণ এটা যদি ভালোভাবে মিক্সিং করে না নিতে পারি তাহলে সব জায়গায় ঠিকঠাক মতো দস্তাটা পড়বে না। আর যদি ঠিকঠাক মতো সব জায়গায় দস্তা না পড়ে তাহলে ঘাসের গ্রোথটা ভালো হবে না। এই জন্য ভালোভাবে মিক্সিং করে নিলাম। নেওয়ার পরে এই যে জমিতে দেওয়া শুরু করলাম। তো একটা খামারের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘাস। ঘাস ছাড়া খামার কখনোই প্রফিটেবল না। আর ঘাসের গ্রোথ যদি না হয়, প্লাস ঘাস যদি লম্বা না হয়, তাহলে কখনোই আপনার ঘাসে এনাফ হবে না। আর ঘাসে এনাফ না হলে আপনার তখন দানাদারের দিকে মনোযোগ দিতে হবে বেশি। আর আপনি যদি খামারে দানাদার বেশি ব্যবহার করতে হয় তাহলে আপনার খামারে প্রফিটেবল হবে না, কারণ 1 কেজি দানাদারের দাম হচ্ছে প্রায় 50 টাকা। তো আপনার 1 কেজি ঘাস উৎপাদন করতে অত টাকা লাগবে না। তো সেজন্য সবসময় ঘাসের দিকে মনোযোগ দিতে হবে। আর আমি যেই গাছটা চাষ করছি এই জায়গায়, এই গাছটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার গাছটা মূলত 3.5 ফিট 4 ফিট হয়, তার বেশি হয় না। কিন্তু এই গাছটাতে প্রোটিনের মাত্রা অনেক বেশি। বাংলাদেশে যত গাছ আছে তার ভিতরে সবচেয়ে প্রোটিনের মাত্রা এটাতেই বেশি। কিন্তু এটা গাছ অত বেশি হয় না। আপনার যারা গুয়াতেমালা ওইগুলো যেরকমভাবে হয় এই গাছটা ওইরকমভাবে হয় না। তো এই কারণে এই গাছটার প্রতি আমার মনোযোগ অত বেশি নাই। ইনশাল্লাহ আগামীতে আমি এই গাছটা শেষ করে দিব। এই জমিতে আমি যারা গাছটাই রোপণ করব। যেহেতু আমার প্রচুর গাছ দরকার, সো আমার এই গাছে আনাপ হবে না। তার কারণে ইনশাল্লাহ আগামীতে আমি এই গাছটা শেষ করে দিব। তো গাছ নিয়ে বাড়িতে চলে আসছি। আসার পরে এই যে আমরা ঘাস কাটতেছি। যেহেতু গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস, যেহেতু ঘাস কালকে ছিল না, আজকে ঘাস কেটে ঘাস দিতে হবে। তার কারণে আমরা মোটামুটি একটু তাড়াহুড়োই করতেছিলাম, কারণ ওইদিকে আবার আমাদের নতুন অতিথি নিয়ে আসছি, মাধুরী। ওই মাধুরীকে দুধ খাওয়াতে হবে। এই জন্য আমরা ঘাস কাটতেছি খুব তাড়াতাড়ি করে। ঘাস কেটে গরুকে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা প্রায় শেষ। তারপরে ওই যে ভাই মাধুরীকে দুধ খাওয়াচ্ছে, আমি ভিডিও ধারণ করতেছি। মাশাল্লাহ মাধুরীর রুচি অনেক ভালো। সবাই দোয়া করবেন মাধুরীর জন্য, যাতে মাধুরী খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সাকসেস হতে পারি। সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।